হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আমি এখন একটি ভয়েস রেকর্ডিং করব আমার কিছু মনের কথা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আরে ভাই, যেদিন তুমি দেখবে ঈদের আর মাত্র একদিন সময় বাকি আছে, কিন্তু ঈদের কেনাকাটা করা হয়নি আর মাথা ব্যথাও নেই, সেদিন তুমি বুঝে নিও তুমি বড় হয়ে গেছো। যেদিন তুমি দেখবে ঈদের সময় চলে আসছে কিন্তু তুমি বাড়ি যেতে পারছো না, মা বাবার সাথে ঈদ করতে পারছো না, সেদিন তুমি বুঝে নিও তুমি পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছো। যেদিন তুমি দেখবে ঈদ চলে গেল কিন্তু তুমি ঈদের কোনো আনন্দই পেলে না, সেদিন তুমি বুঝে নিও তুমি সেই বড়টা হয়ে গেছো যে বড়টা তুমি ছোটবেলায় হতে চেয়েছিলে। সত্যি যদি মন থেকে কিছু করতে চাও তবে পাবে, আর না করতে চাইলে পাবে অজুহাত। যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তবে তো চুপ থেকে তাকে খুশি করে দাও। কারোর সাথে কথা বলা যখন অভ্যাসে পরিণত হয় তখন তার সাথে একটা দিন কথা না হলে অনেক বেশি কষ্ট হয়। বাবা না থাকা যে কত কষ্টের, যার বাবা নাই সেই বুঝে। কে কি ভাববে, কে কি বলবে, সেই চিন্তা ছেড়ে দিয়ে নিজের যেটা ভালো লাগে সেটাই প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে। আপনার কাজের মাসুল আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দিন আর সুন্দরভাবে বাঁচুন। যেই মানুষের ভাবনার উদ্দেশ্য ভালো হয়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করার জন্য কোনো রূপ নিয়ে নিশ্চয়ই আসেন। মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্য বলে দিয়ে দূরে রাখাই ভালো, কারণ অপেক্ষার কত সহজে শেষ হয় না। চরিত্রহীনরা কখনোই মানুষ হয় না, আর প্রকৃত মানুষরা কখনো চরিত্রহীন হয় না। মানুষটা যদি সঠিক হয় তবে তার চোখে চোখ রেখে একটা জীবন কাটিয়ে দেওয়া যায়। পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা নয়। অনেক সমস্যা মোকাবেলা করেও হাল ছেড়ে না দিয়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা। মানুষের শান্তির থেকে দামি জিনিস পৃথিবীতে আর দ্বিতীয় কিছু নেই। ধরে রেখে লাভ নেই, ছেড়ে দিতে শেখো। মুক্ত করার পরেও যদি ফিরে আসে তখন আগলে রেখো। খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে। শুধু আল্লাহর উপর ভরসা রাখুন। সবকিছু জানার পরেও চুপচাপ থাকি শুধুমাত্র একটা জিনিস দেখার জন্য, কে কতটা নাটক করতে পারে। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলো তাড়াতাড়ি নষ্ট করে দেয়। কম কথা বললেই মনে হয় সম্পর্কগুলো টিকে থাকে ভালো। পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটা জানে ছুরির থেকেও ধারালো হয় পরিবারের মানুষের কথাগুলো। স্বার্থ শেষ তো সম্পর্ক শেষ। কখনো গায়ের রং দেখে প্রেম করো না। মনে রাখবে, কালো পিঁপড়ের চেয়ে লাল পিঁপড়ে বেশি কামড়ায়। স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু জীবনটা তখন অনেক হালকা ছিল। একটা মানুষ কখনো দুইটি ফেস ভুলতে পারে না। একটি হলো যে বিপদের সময় হাত ধরে, আর অন্যটি হলো যে বিপদের সময় হাত ছেড়ে দেয়। প্রেম করে বিয়ে করার আগে মনে রাখবেন মানুষটা সঠিক কিনা। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালোবাসা সবাই রাখতে পারে না। যে আপনাকে সত্যি ভালোবাসবে তার মধ্যে এই তিনটি জিনিস অবশ্যই প্রকাশ পাবে। 1. যে কোনো জিনিস নিয়ে আপনার সাথে তর্ক না করে সেই জিনিসটি বোঝার চেষ্টা করবে, কারণ তার কাছে সম্পর্কের গুরুত্ব অনেক বেশি। 2. তার মধ্যে আপনাকে হারানোর ভয় সব সময় থাকবে, সে যে কোনো মূল্যে আপনাকে হারাতে চায় না। 3. তার যতই মন খারাপ থাকুক না কেন আপনাকে সামনে পেলে ভিতরে খুব আনন্দ অনুভব করবে এবং হাসতে থাকবে। যে বলেছে ঠিকই বলেছে, এই পৃথিবীতে দুইটি জিনিস পাওয়া খুব কঠিন। 1. মনের মানুষ, আর দ্বিতীয়টি হলো মানুষের মন। কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয়, আবার সেই কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্বের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। বেঈমানদের যুক্তি খুব মজার হয়। ওরা মনে করে ওরাই দুনিয়ার সব থেকে সেরা যুক্তিবাদী। আসলে ওরা মুখোশধারী শয়তান। আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাওয়ার ক্ষমতা তার তত বেশি। প্রতিটি মানুষের ধ্বংস হওয়ার প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী মনে করা এবং চালাক মনে করা। কেউই নিজেকে ছোট হতে পছন্দ করে না, কারণ সবার উপরে সবাই থাকতে চায়। দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষটির ভালোবাসা কতটা তা বোঝা যায় না। হাসতে থাকো, দুনিয়ার সাথে থাকবে, কারণ অশ্রু তো চোখেও থাকে না, অশ্রুকে চোখও জায়গা দেয় না। জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সব সময় মনে রাখবে, দোষ ধরে রেখে অতীতের সমস্যার সমাধান হবে না, আর দুশ্চিন্তা করে ভবিষ্যৎ পরিবর্তন হবে না। মানুষ কখনো পারফেক্ট হয় না।
মানুষের সম্পর্কটা পারফেক্ট হয়। মানুষ যে কোনো প্রকারে পেতে চায় তা হলো লোভ। মানুষ যেটা যত্ন করে রাখে তা হলো ভালোবাসা। মানুষ যা কখনো হারাতে চায় না সেটা হলো মায়া। মানুষ যা রাখতে চায় না তো সেটা হলো স্মৃতি। মানুষ যা আয়ত্তে রাখতে পারে না তা হচ্ছে রাগ। মানুষ যেখানে ভয় পায় সেটা হলো মৃত্যু। আজ পর্যন্ত অনেক ভরসা ভেঙেছে, কিন্তু ভরসা করার অভ্যাসটা এখনো যায়নি। জীবনে যদি কিছু করতে চাও তবে অন্যদের প্রতি আশা ছেড়ে দাও, তাহলে তুমি সবসময় খুশি থাকবে। সব থেকে বড় জয় হলো এমন কিছু করে দেখাও যা মানুষ ভেবেছিল তুমি কখনোই করতে পারবে না। জীবনে ওঠাপড়া থাকবে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হয়েছো, হওয়ার পর তোমাকে সবাই গুরুত্ব দিবে। বয়স যখন 10 আমি পাইলট হতে চাই, বয়স যখন 15 আমি তখন বিজ্ঞানী হতে চাই, বয়স যখন 20 আমি তখন সিনেমার হিরো হতে চাই, আর বয়স যখন 25 তখন আমি আবার সেই ছোটবেলায় ফিরে যেতে চাই। বন্ধুরা, সবার কাছে একটা আবদার থাকলো, যদি ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।